চান বলছে কি করছো, ভালো আছো? আবার যাও, ওটো 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 ওটো। যাচ্ছ, যাও। ছোট্ট আমি রান্না করে দিয়ে আগে যা। যাও 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 যাও। বাবা আমি কিন্তু রেগে যাচ্ছি, যাও। বেশ একটু হাওয়া খেয়ে আসো, যাও হাওয়া খেয়ে আসো, যাও একটুখানি হাওয়া খেয়ে আসো, দিয়ে আবার আসবা, ডাকবো, যাও যাও। আজকে আমার গুবলু সোনার কাণ্ড দেখেছো? সকালবেলা আমার সাথে রান্নাঘরে এসেছে, দিয়ে বলছে আমি জাল দেবো, আমি তোমার কাজ করে দেবো। তোমার কাজ করে দিলে তোমার তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে, তুমি আমাকে তাহলে তাড়াতাড়ি স্নান করে দিতে পারবে। দেরি হয়ে যায় তো চান করতে, ওকে ধরো ওই 12:30 বেজে যায়, 1টা বেজে যায়, এক দিন রান্না করে উঠতে উঠতে বেলা হয়ে যায়। তার জন্য বলছে আমি তোমাকে আজকে রান্না করে দেবো। এত বোঝদার, এত কথা বলে না, এমন এমন কথা বলে না যে একদম মনে হবে যেন কেউ শিখিয়ে দিয়েছে, এমন পাকা পাকা কথা বলবে। উনুনের পাড় থেকে কিছুতেই যেতে চাইছে না, ও যে জাল দিচ্ছে বসে বসে। গরম লাগছে কত, মুখে কত ঘাম হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, তাও উঠবে না, ওই রান্না করবে বসে কাজ বসে। করতে হবে না, গুবলু আজকে আমার রান্না করে দিচ্ছে। হ্যাঁ কত কাজ করে দিচ্ছে, আমাকে বলছে যে আমি রান্না করে দিই তোমার, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তোমার কাজ হয়ে যাবে তাড়াতাড়ি। তুই কি করবি তখন? তাড়াতাড়ি কাজ তো বোঝে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো তোমাকে কাজ করতে হবে, তুমি ঘেমে যাচ্ছ, যাও পিসি কাছে চল, যাও হাওয়া খেয়ে আসো, যাও যাও পিসি কাছে চল, যাও। রান্না করছি তুই যা, ঘেমে যাচ্ছিস। না, যাবো না। ঘেমে চান হয়ে যাচ্ছে, উনুনে জাল দিচ্ছে বসে বসে সকালবেলা। যা, না, তাঁতগুলো মুখে লাগছে, যা পালা। তাতগুলো মুখে লাগুক গা। না বাবা যাও, চল যাও, না না, যাও 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 যাও। পছন্দ করবে না। এ কালো হয়ে যাবি তো, তুমি এগুলো পছন্দ করবে না তো। কি বলছে পিসি? হ্যাঁ যাক, ভুলিয়ে ভালিয়ে রান্নাঘর থেকে ওকে ঘরে পাঠালাম। এত মানে দুষ্টুমি করছে রান্নাঘরে এসে না, এবার কোথায় ঝ্যাঁকা টাকা লেগে যাবে, একদম কথা শুনছিল না। তো ওই আমার ওই ননদের সাথে ওর ঘরে গেল, ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল, কিছুতেই যাবে না, ঘেমে যাচ্ছে, তাও সেই উনুনের মধ্যে সেই পাটকাঠিগুলো জাল দিচ্ছিল। যাই হোক, তারপর আজকে দেখো অনেকটা বেলা করেই ব্লগটা শুরু করলাম। আর ওয়েদারটা না আগের থেকে অনেকটা ঠান্ডা আছে, গরমটাও কম আছে। মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি হয়নি, তবে তার জন্য ওয়েদারটা ঠান্ডা। আর ভাত হয়েছে, বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এই শাকটা হচ্ছে সাদা নোটের শাক বলে না, ওই সাদা নোটের শাক। এটা এই শাকটা এনেছে জেঠু, কালকে সকাল এনেছিল জেঠু। এবার কালকে ভাবলাম বেছে রাখবো, তো কালকে আর বেছে রাখা হয়নি। কালকে রাত্রেবেলা যদি বেছে কেটে রেখে দিতাম না, তাহলে সকালবেলা ঝটাঝট রান্নাটা হয়ে যায়। এই যে এখন আমি বসে বসে শাক বাছলাম, ভাত এদিকে হয়ে গেছে। আর ভাত হতে বেশি সময় লাগে না, ওই আধা ঘন্টার মধ্যে ভাত হয়ে যায়। তো এবার শাকগুলো বাছতে বাছতে কত সময় লাগলো। শাক কেটে বেছে ধুয়ে তারপরে জিরি জিরি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করলাম। সেদ্ধ করিনি আমি, কি বলতো, রসুন আর শুকনো লঙ্কা একবারে ফোড়ন দিয়ে ওর মধ্যে শাকটা দিয়ে দিয়েছিলাম। ওর থেকে শাক থেকে তো একটু জল বার হয়, চাপা দিয়ে দিয়েছিলাম, শাক এমনি সেদ্ধ হয়ে গেছে। শাকটা ভাজা করলাম, রসুন ফোড়ন। নোটের শাক কিন্তু বাদাম আর পোস্ত দিয়ে ভাজলে না খুব ভালো লাগে, মানে পোস্ত দিয়ে ভাজলে না, পোস্তটা নামাবার সময় একটু দিয়ে দিলে বেশ ভালো লাগে নোটের শাক। তো এবার পোস্ত দিলাম না, আর ওই বাদামও দিয়ে নি, ওই রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শাকটা ভেজে আবার কড়াইটা নামিয়ে রেখে দিয়ে আবার মাছ ভাজতে এলাম। মাছগুলো এনেছে, মাছটা তোমাকে কাটতে হবে। আর মাছ যেদিন কাটা থাকে সেদিন বেশ সুবিধা হয়, আর যেদিন মাছ কাটা থাকে না সেদিন আবার একটু দেরি হয়ে যায়, মাছ কাটতে হয়। উনুনটা কামাই যাচ্ছে, এখন মাছ রান্না করবো, এই যে কেটে নিয়ে যাব, তারপর মাছ রান্না হবে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ আছে, আর ওদিকে হচ্ছে চারা পোনা মাছ আছে। তো এবার চিংড়ি মাছটা হবে তোমার, ওই এঁচোড় আছে, এঁচোড়টা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর মাছগুলো দেখি আলু পটলের তরকারি করব মাছগুলো দিয়ে। তো এবার এঁচোড়টাও কেটেছি, এঁচোড়টা কেটে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি। কারণ এঁচোড় কী জানো তো, কড়াইয়ে সেদ্ধ করলে না ভালো নরম হয় না, হয় সেদ্ধ কেমন একটা হয়, মানে একটু দরকুচে টাইপের হয়, সেদ্ধ খুব একটা ভালো হয় না। আর প্রেশার কুকারে দিলে বেশ একটু সফট হয়, নরম হয়, খেতে ভালো লাগে এঁচোড়টা, তাই জন্য প্রেশার কুকারে দিয়েছি। আর একজন কমেন্ট করেছিলে যে এঁচোড় চিংড়িটা কি করে রান্না করেছিলে সেদিন। এঁচোড় চিংড়ি কী বলতো, মাংসে মশলা যেরকম দিয়েছিলাম না, আদা রসুন পেঁয়াজ জিরে বাটা, এগুলো সব আমি একসাথেই বাটি। তো এবার মাংস যেভাবে রান্না করে আর কি, এঁচোড়টা এই চিংড়ি মাছটা আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম, তারপর এঁচোড়টা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে ফোড়ন, এগুলো দিয়ে তারপরে
মশলাটা পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজার পর মশলাটাকে ভালো করে কষিয়ে এঁচোড়টা দিয়ে দিয়েছি। এঁচোড় কিন্তু আমি আলাদা করে ভাজি না, এঁচোড় ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই জন্য এঁচোড় ভাজি না। এঁচোড় ভাজার প্রয়োজন নেই, কারণ এঁচোড়টা অলরেডি সেদ্ধ করে নিয়ে আসা হয়, তাই জন্য এঁচোড়টা না ভাজলেও হয়। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিতে হয়, কারণ এঁচোড় আলু একসাথে কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করি। তা আলুটা আর আলাদা করে সেদ্ধ করব না, কারণ ভাজবো না, কারণ প্রেশার কুকারে যদি আমি এঁচোড়টা সেদ্ধ করেই নিই তাহলে আলুটা আলাদা করে ভেজে সেদ্ধ করতে গেলে না এঁচোড়টাই গলে যাবে। তাই এঁচোড় আলু একসাথেই আমি প্রেশার কুকারে দিয়ে দিই। আর এঁচোড় সেদ্ধ করার সময় কিন্তু একটু নুন দিতে হয়, তাহলে এঁচোড়ের ভেতরে নুনটা ঢোকে, ভাল লাগে খেতে। যাই হোক, এইভাবে এঁচোড়টা রান্না করতে হয়। তারপর লাস্টে নামাবার সময় মিট মশলা, কেউ গরম মশলা। এঁচোড় কিন্তু নিরামিষও রান্না করে, মানে পেঁয়াজ রসুন ছাড়া, ভাল লাগে। আজকে আমি ওই মানে নিরামিষই না, মানে রসুনটা দেবো না, একটু অন্যরকম করে এঁচোড়টা রান্না করব ওই চিংড়ি মাছটা দিয়ে। কারণ এর আগের দিন এঁচোড়টা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, মানে যেভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে যে বললাম ওইভাবে রান্না করেছিলাম। কিন্তু রোজ রোজ না এঁচোড়ের ওটা খেতে ভালো লাগে না, মানে আমি ভালোবাসি না, ওদিকে মাও খেতে ভালোবাসে না, আর আমার বর, আমার শ্বশুরমশাই ওরা তো খাই না, মানে এঁচোড়টা অত খুব একটা পছন্দ করে না। হ্যাঁ খায়, ওই যে খাসির মাংস দিয়ে রান্না করলে, তারপরে খাসির মাংস চর্বি দিয়ে রান্না করলে ওইটা আবার খুব পছন্দ করে। একবার করেও ছিলাম, খুব ভালো লাগে খেতে। আজকে দেখো এঁচোড়টা আমি বেশ প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, 4-5টা সিটি দিয়েছিলাম, খুব ভালো নরম হয়েছে। আলুটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, শুধু 5 ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, শুধু আদা আর জিরে বাটা, আর কিচ্ছু না। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে জল ঢেলে দিলাম, সামান্য একটু জল দিয়েছি, আর কষানোর সময় চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর নামাবার আগে একটু বেশ চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি করে বেশ শুকনো শুকনো করে নামিয়েছি। কি ভালো হয়েছিল খেতে, সত্যি করে অসাধারণ হয়েছিল ওই চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা। আর আজকে জানো তো, মানে সেই উঠলো বাই কটক যাই বলে না, হঠাৎ করে রান্নাবান্না হয়ে গেছে, তো এবার গঙ্গা চান করতে যেতে ইচ্ছা করছে। তো সঙ্গে সঙ্গে ননদকে ফোন লাগালাম যে চলো, ওই যে পেঁচিমুখী আমার ননদিনী, ওর সাথেই যাই, আমি যেখানেই যাই ওর সাথেই যাই। তো ওকে বললাম, ওর সাথেই এই যে গঙ্গা চান চলে এলাম। ও ছিল, তার মানে ও আর আমি আসার কথা ছিল গঙ্গা চান করতে। তারপর ভাবলাম যে গুবলু সোনাকেও নিয়ে যাই, একটু আনন্দ করবে। তারপর আসার সময় আমার কাকিমা, মানে কাকি শাশুড়ি চান করতে যাচ্ছিল কাজ টাজ সেরে। তো কাকিমাকে বললাম, কাকিমা যাবে নাকি গঙ্গা চান করতে? আমরা যাচ্ছি। তো কাকিমা বললো চলো তাহলে, চান করতে তো যাচ্ছি, তো গঙ্গা চানই করে আসি তোমাদের সাথে। তো কাকিমাও চলে এসছে, আর আমার বড় ছেলে আসবে না তাই কখনো হয়, বড় ছেলে এসছে, আর বড় ছেলের সাথে জুটি হচ্ছে আমার জায়ের ছেলে। আমাদের বাড়ি থেকে অনেকটাই, মানে অনেকটা বলতে খুব বেশি না, ওই পায়ে হেঁটে 10 মিনিট মতন লাগে। তো এবার হেঁটে হেঁটে এসেছি, কুবলু সোনাকেও নিয়েছি। কি মজা লাগলো সত্যি করে, মানে জলে চান করে এত আরাম, কি সুন্দর ঠান্ডা মতন জল, আহা কি বলবো। মানে ঘরে শাওয়ারে চান করেও অত শান্তি পাওয়া যায় না, ঝাড়া জলে ডুব দিয়ে যা মানে শান্তি। তবে আমি সাঁতার কাটতে পারি, কিন্তু ভয় লাগে আমার গঙ্গার জলে সাঁতার কাটতে। কত বাচ্চারা দেখলাম এপার ওপার হচ্ছে গঙ্গাতে, মানে অল্প জল তো। তো এবার দেখে বেশ খুব ইচ্ছে করছে সাঁতার কাটতে, কিন্তু ভয় লাগে, গঙ্গার প্রচুর স্রোত থাকে তো, ভীষণ ভয় লাগে। মানে অত সাহস পায় না যে গঙ্গাতে গিয়ে সাঁতার কাটবো। পারি পুকুর টুকুরে পারবো কাটতে, কিন্তু গঙ্গাতে নয়। তো বড় ছেলেও সাঁতার কাটা শিখে গেছে, তো ওইটুকুর মধ্যে সাঁতার কাটছিল। খুব বকলাম, কারণ গিয়ে একদম প্রচণ্ড ঝাঁপাই ছুটছে, দুই ভাই মিলে গিয়ে একদম জল থেকে উঠতেই চাইছিল না, জোর করে নিয়ে আসলাম। গুবলু তো সেই মানে চান করছে, তো আমি ওকে চান করে তুলে দিয়েছিলাম, কিন্তু উঠতেই চাইছিল না। আমরাই উঠতে চাইছিলাম না, কাকিমা বকেই যাচ্ছে যে ওঠো ওঠো করে, কতক্ষণ মানে বকে বকে তারপর আমরা উঠলাম। বাবা, ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ করে ভিডিও ভয়েস দিয়ে এখন বাজে 6:30 বেশি, মানে 6:35 বাজে, সন্ধে লেগে গেছে। আর আমি ঘরে ঢুকেছি তখন 4:30, 5টা, না 5টা। এত দেরি হয় বাবারে, খুব গরম লাগছে, থাকা যাচ্ছে না, গরম। সন্ধে পার হয়ে গেলো, সন্ধেটা দিয়ে চলে। এইটাই হলো কাজ আমার। সন্ধে পার হয়ে গেল, সন্ধে 6:30, 6টা 10-15 মধ্যে সন্ধে দিলেই হয়ে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেল, সন্ধেটা দিয়ে দিই। আজকে না অনেক দিন পর মানে অনেক কটা ডুব দিয়েছি, তো মানে ঝাড়া জলে চান করেছি, অনেক কটা ডুব দিয়েছি। মানে বাড়ি এসে ভাত টাত খাওয়ার পর না তাকাতেই পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল, মানে এত ঘুম দুপুরবেলা আমার কোনোদিনও পায় না, এত ঘুম পাচ্ছিল। ঘুমিয়েছি, এক ঘুমে একদম 4:30 বেজে গেছে, 4:30।
তো এবার তারপর আমি আমার কাজ করছিলাম, ঘুম থেকে উঠে বাসন ধুয়ে ঘরদোর ঝাড় দিয়ে ভিডিও এডিট করি, ভয়েস দিই। তারপরে ওই জন্য দেরি হয়ে গেল, ঘুমোই তো, ঘুমোলে দেরি হয়ে যায়। আর যদি যেদিন দুপুরবেলা না ঘুমাই সেদিন এডিট করি, সেদিনকে অত দেরি হয় না। তো এবার সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর আজকে ভাবলাম আজকে একটু মুসুরি সেদ্ধ করে রাত্রেবেলা মুড়ি দিয়ে খাবো। মানে সন্ধেবেলায় সন্ধেটা দিয়েই বসিয়ে দিলাম প্রেশার কুকারে। মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে, আগের দিন করেছিলাম। তো একজন কমেন্ট করেছিলে যে মুসুরিগুলো কালো কেন, পাগলি? তো এগুলো তো গোটা মুসুরি, কালো তো হবে, এগুলো খোসা ছাড়ানো নেই। এই গোটা মুসুরি খোসা শুদ্ধ খেতে খুব ভালো লাগে, কিন্তু দারুণ প্রোটিন, হাই প্রোটিন একদম। এটা হচ্ছে খোসা ছাড়ানো নেই, যখন এটা যাতাতে বা মেশিনে ভাঙা হবে তখন খোসাটা উঠে যাবে, তখন মুসুরির ডাল হবে। এটা হচ্ছে গোটা মুসুরি। এই গোটা মুসুরি অনেকে খায় না, হয়তো জানে না, এবার যারা খায় তারা জানে। খুব ভালো লাগে এটা মুড়ি দিয়ে সেদ্ধ খেতে। তো রাত্রেবেলা ওটাই খেলাম, মুড়ি দিয়ে একটু সেদ্ধ করে খেলাম। আর আজকে আমার বিকেলবেলা ননদ এসছে, কালকে যে ভোট আছে সেই জন্য ননদ এসছে। তো আমার ননদ গোটা মুসুরি সেদ্ধ খেতে খুব ভালোবাসে, তোকেও দিয়ে আসলাম একটু নিচে। আর আমরা খেয়ে নিলাম রাত্রেবেলা। আর গুবলু সোনা নিচে মা ভাত করেছিল, ভাতটাই খেলো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা, বাই বাই।